নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। আমের সিজন চলছে, আর আম দিয়ে কোনো ডেজার্ট বানাবো না তা কি করে হয়? তাই আমি আজকে নিয়ে এসেছি দুটো ম্যাঙ্গো ডেজার্টের রেসিপি। একটা হচ্ছে ম্যাঙ্গো ফিরনি আর একটা হচ্ছে ম্যাঙ্গো ডালিয়া কাস্টার্ড। হ্যাঁ, ম্যাঙ্গো ফিরনি আপনারা হয়তো খেয়ে থাকবেনই, কিন্তু ম্যাঙ্গো ডালিয়া কাস্টার্ড আমি জানি না আপনারা খেয়েছেন কিনা। এবং দুটোরই এত বেশি টেস্ট হয় যে আমি বলতে পারি যে কোনো গেস্ট যদি আপনাদের বাড়িতে আসে, তারা খেয়ে কিন্তু আপনাদের প্রশংসা না করে পারবে না। আর সবচেয়ে বড় কথা, খুব তাড়াতাড়ি এই দুটোই রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিন রেসিপি দুটো। আমি এখানে ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য একটা আমের পাল্প এভাবে মিক্সিতে করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এটা একদম পাউডার ফর্মে নেই, একটু মিহি আছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। এটাকে আমি কোনো ঘন করিনি, আমি জাস্ট একবার এটাকে ফুটিয়ে নিয়েছি। এটাকে ঘন করার কোনো প্রয়োজনই নেই। এটাকে আমি তবে ফুল ফ্যাট মিল্ক অবশ্যই আপনারা ইউজ করবেন। এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি একটু গরম করে নিচ্ছি। এখানে আমার দুধটা গরম হয়ে গেছে। এবার ওই চালের গুঁড়োটা আমি এখানে এর মধ্যে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চালের গুঁড়ো ইউজ করবেন। আমি সেটাই করেছি। কারণ গোবিন্দভোগে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। তবে একান্তই যদি না পান তাহলে যেকোনো অন্য চালের গুঁড়ো ইউজ করতেই পারেন। এখানে আমি চালটাকে ভালো করে ভিজিয়ে শুকিয়ে নিয়ে তারপর সেটা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এটা কিন্তু একদম পাউডার ফর্মে রাখবেন না, একটু যেন দানা দানা থাকে। তবে এটা হতেও কিন্তু খুব একটা সময় লাগে না, মিনিট পাঁচেকের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যায়। এটা দেখুন 5 মিনিট হচ্ছে, এটা ফুটছে। মোটামুটি এটা কিন্তু ভালো মতো ঘন হয়ে গেছে। এবার এখানে আমি চিনি অ্যাড করব। আমি এখানে একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি, কারণ আমার আম আমটা কিন্তু খুব একটা মিষ্টি ছিল না। আপনারা অবশ্যই আমের মিষ্টিটা দেখেই কিন্তু চিনিটা অ্যাড করবেন। যেহেতু চিনিটা দেওয়ার পর একটুখানি জল ছাড়বে, সেই জন্য আমি এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ঘন করে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এটা দেখুন, আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেব। এটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ মিনিট পাঁচেক লাগবে এটা ঠান্ডা হতে। এটা এমনি ফেলে রাখলে কিন্তু এটা একদমই বা ওপরে সর পড়ে যাবে। সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। আপনারা যদি কেউ আম ইউজ না করতে চান, তাহলে কিন্তু এই অবস্থায় একটু কেওড়ার জল দিয়ে আপনারা এটা সেট করে নিতে পারেন। এখানে আমার এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে ম্যাঙ্গো পাল্পটা অ্যাড করে দিচ্ছি। এটা দেখুন এখানে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি ছোট ছোট করে কাটা একটু আলমন্ড কুচি দিয়ে দিচ্ছি। বাড়িতে বানানোর এটাই হচ্ছে মজা। আপনি কিন্তু আপনার মনের মতো যা ইচ্ছে দিয়ে বানাতে পারেন। তবে এটা মুখে পড়লে কিন্তু দারুণ একটা ক্রাঞ্চ আসবে। এবার আমি বাজার থেকে এই ভাঁড়গুলো নিয়ে এসেছি ফিরনি জমানোর জন্য। এটার মধ্যেই আমি এটাকে সেট করব। ফিরনিটা সেট করার জন্য আপনারা অবশ্যই ফ্রিজে রাখবেন। ফ্রিজারে কিন্তু ফিরনি রাখবেন না। এখানে দেখুন আমি 4টে জায়গায় নিয়ে নিয়েছি। ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সাজানোর জন্য একটু পেস্তা কুচি। আর টুকরো করে কেটে রাখা আম এর ওপরে
দিয়ে দিচ্ছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য। নিন, রেডি হয়ে গেল কিন্তু ম্যাঙ্গো ফিরনি। এটাকে আমি ফ্রিজে সেট করে নিচ্ছি। ম্যাঙ্গো ডালিয়া কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন মতো ঘি। এরই মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিলস্পুন মতো ডালিয়া। যেহেতু আমি এখানে হাফ লিটার দুধে করব, সেই জন্য এখানে 2 টেবিলস্পুন মতো আমি ডালিয়া নিয়েছি। আপনারা যদি মনে করেন 1 লিটার দুধে করবেন, তাহলে এটার মেজারমেন্টটাও ডাবল হয়ে যাবে। এটাকে আমি ঘিয়ের মধ্যে ডালিয়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ডালিয়াটা এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে এই দুধটা মিশিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমি ফুল ফ্যাট মিল্কই নিয়েছি, আর এটাও কিন্তু কোনো ঘন দুধ না, একবার ফোটানোই দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালিয়াটাকে সেদ্ধ হওয়া অবধি এটাকে রান্না করে নেব। এই ডেজার্টটা না খেলে বুঝবেন না এটা কতটা টেস্টি হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা। আর অবশ্যই চিল্ড খাবেন। এখানে আমার মোটামুটি ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে কনডেন্স মিল্ক দিলাম 4 টেবিলস্পুন মতো। আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতেও পারেন, চিনিও ইউজ করতে পারেন। যে কোনো কিছু একটা ইউজ করতে পারেন। আমি এখানে কনডেন্স মিল্ক দিলাম, টেস্টটা একটু ভালো আসবে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু এলাচ গুঁড়ো। এখানে দেখুন আমি 1 টেবিলস্পুন মতো কাস্টার্ড পাউডার নিয়েছি, আর একটু ঠান্ডা দুধ আমি তুলে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধের মধ্যে আমি অল্প অল্প করে কাস্টার্ডটা ছেড়ে দেব। আপনারা অবশ্যই একটু মেজারমেন্ট গুলো খেয়াল রাখবেন আমি কি নিচ্ছি, তাহলে কিন্তু জিনিসটা এক্স্যাক্টলি একই রকম তৈরি হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না একটু কাস্টার্ডটা ঘন হয়ে যাচ্ছে ততক্ষণই এটাকে কুক করতে হবে। এখানে দেখুন কাস্টার্ডটা কিন্তু আমার বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে এবার আমি এখানে নামিয়ে নিয়েছি। নিয়ে এটাকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু একদম রুম টেম্পারেচারে চলে এসছে। এখানে এখানেও আমি একইভাবে একটা আমের পাল্প তৈরি করে নিয়েছিলাম। সেটাকে আমি এরই মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই চিল্ড খাবেন। অসম্ভব টেস্টি হয় কিন্তু এটা খেতে। আর ডালিয়া কিন্তু হেলথের পক্ষেও আমাদের খুবই ভালো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কিশমিশ আর একটুখানি আলমন্ড বাদাম কুচি। আপনারা ইচ্ছে মতো আপনাদের ড্রাই ফ্রুটস দিয়ে করতে পারেন এটা। তবে অ্যালমন্ডটা মুখে পড়লে কিন্তু একটা দারুণ ক্রাঞ্চ লাগে, এবং অ্যালমন্ডটা যথেষ্ট একটা হেলদি অপশনই। এবার যেটায় সার্ভ করব আমি সেই বাটিটার মধ্যে আমি এখানে বেড়ে নিচ্ছি। এর ওপর আরেকটা যেটা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে দেব সেটা হচ্ছে আমসত্ত্ব। অবশ্যই আপনারাও এই আমসত্ত্বটা দিয়েই কিন্তু সার্ভ করবেন। এটাতে এত ভালো একটা টেস্ট আসে কাস্টার্ডে, এটা বলে বোঝাবার মতো না। আপনারা খেলে তবেই কিন্তু এটা বুঝতে পারবেন। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি আরেকটু বাদাম কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে কয়েকটা কিশমিশ। ব্যাস, এটা কিন্তু রেডি। এটা কিন্তু ঠান্ডা করেই খেতে হবে। এখানে দেখুন ফিরনিটা কিন্তু আমার বেশ জমে গেছে। আমি একটুখানি আপনাদের জন্য কেটে দেখাচ্ছি। এইটাও দেখুন, এটা কিন্তু ঠান্ডা করে খেলে এতটা আরামদেয় হয়।
যে বলে বোঝাবার মতো না। আশা করি ডেজার্ট দুটো আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি দুটো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।